Yes, let's join. নমস্কার স্যার। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। আপনাদের সকলকে জানাই শ্রদ্ধা, সাথে গুড আফটারনুন। আচ্ছা, তা এখানে কি করতে এসেছেন? স্যার আমি 2022 সালে প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তাই আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ইন্টারভিউ দেওয়ার জন্য। আচ্ছা, আপনার নাম? স্যার আমার নাম নবীনুর ইসলাম। আচ্ছা, আপনার গ্রাজুয়েশন কিসে? স্যার আমি বাংলা বিষয় নিয়ে স্নাতকোত্তর পাশ করেছি। আচ্ছা, বাংলা থেকে স্নাতক, তাই তো? আচ্ছা, আর আপনি ডিএলএড টা কবে করেছেন? স্যার আমি 2016 থেকে 2018 শিক্ষাবর্ষে আমার ডিএলএড কোর্সটি সম্পূর্ণ করেছি। আচ্ছা, প্রথম বছরে কি কি সাবজেক্ট ছিল? স্যার প্রথম বছরে আমাদের টোটাল 5টি সাবজেক্ট ছিল এবং দুটো আরো এক্সট্রা বিষয় ছিল। স্যার আমি বলছি, প্রথম ছিল স্যার চাইল্ড স্টাডিজ, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স। তারপরে স্যার রয়েছিল স্কুল ইন্টার্নশিপ, অর্থাৎ আর স্যার রয়েছিল ফাইন আর্টস, ক্রিয়েটিভ ড্রামা, ফিজিক্যাল এডুকেশন। আর সেকেন্ড ইয়ারে কি এটি ছিল? স্যার সম্পূর্ণ একটি বিষয়ের মধ্যে ছিল 100 নম্বর। আর সেকেন্ড ইয়ারে? সেকেন্ড ইয়ারে স্যার যে বিষয়গুলি ছিল স্যার, সেটা ছিল কন্টেম্পোরারি স্টাডিজ, প্যাডাগজি এক্রস কারিকুলাম, এডুকেশনাল স্টাডিজ, কম্পিউটার অ্যাপ্লিকেশন। এখানটায় স্যার যে আমরা যে স্কুল বেস ইন্টার্নশিপ দিয়েছিলাম, সেখানটায় স্যার সর্বমোট আমরা 200 নম্বরের পরীক্ষা দিয়েছি। আর রয়েছিল আমাদের ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। আর স্যার রয়েছিল আমাদের ওই বাইরে থেকে এক্সটার্নাল এসেছিলেন পরীক্ষার্থী, সেই বিষয়টির উপর ছিল 100 নম্বর, 50 নম্বর স্কুলের হাতে, 50 নম্বর ওই স্যারের হাতে। আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন। দাঁড়িয়ে আছেন কেন? বসুন। ধন্যবাদ স্যার। বাদিক দিয়ে না, ডান দিক দিয়ে বসতে হয়। একবার ঠিক করে দিচ্ছি, এদিক দিয়ে। হ্যাঁ, ডান দিক দিয়ে বসতে হয় চেয়ারে, আর বাদিক দিয়ে উঠে যেতে হয়। একটা বড় শিক্ষা হয়ে গেল। হ্যাঁ, ওই জন্য এটা দরকার ছিল। হ্যাঁ, তাহলে নবীর বাবু, এই যে সাবজেক্ট গুলো আপনি যে এই স্কুলে যে পড়াবেন, বাচ্চাদের পড়াবেন, হ্যাঁ, তা এখানে তো জানেন একটা টিচার আর স্টুডেন্টের রেশিও কত? হ্যাঁ স্যার, কত? শিক্ষক এবং ছাত্র রেশিও হলো 30:, সরি স্যার, শিক্ষক এবং ছাত্রের রেশিও হলো 1:30। আচ্ছা, তো কোন স্কুলে এটা ফলো করা হয়? স্যার আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত বিদ্যালয় রয়েছে, সেখানটায় স্যার ছাত্র শিক্ষকের একটা অসম বন্টন আমরা লক্ষ্য করি। তো আমি স্যার দীর্ঘ আশাবাদী, আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া এবং মাননীয় শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু মহাশয়া এবং আমাদের পশ্চাৎ সভাপতি গৌতম পাল মহাশয় এই বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে এবং ছাত্র শিক্ষকের যে আহ বন্টন হওয়া দরকার বা যে রেশিও হওয়া দরকার, সেটি যথোপযুক্ত হবে। অ্যান্সারটা ঠিক হলো না, বুঝলেন তো? তার কারণ হচ্ছে, দেখেন, এইখানে ছাত্র শিক্ষক অনুপাত আমি জানি যে শিক্ষক ইস্টু ছাত্র 1:30, ঠিক আছে? তা এইখানে যে 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 জিনিসগুলো আপনি বললেন না, যে সরকার এর পিছনে দায়বদ্ধ থাকবে বা সরকার এর পিছনে কোনো স্টেপ নেবে, এই কথাটা না এইরকম হবে না, বুঝতে পারলাম? কিরকম হবে? তবে আগামীতে এই যে যেমন 1:30 অনুপাত, সেই অনুপাতটা, হ্যাঁ স্যার, এরকম আছে অনেক স্কুলে, যেটা আছে সেখানে ছাত্র শিক্ষক অনুপাতটা মেনটেন করা হয় না। তাহলে স্যার আমরা যদি একটু সুযোগ পাই, তাহলে স্যার এই অনুপাতটা আমরা চেষ্টা করব হওয়ার, কেননা আপনারা আমাদের শিক্ষক হিসেবে যখন জয়েন করাবেন, অন্তত অনুপাতটা নড়বে। এটা বুলেট পয়েন্টে একটা বললাম, 1 নম্বরটা এরকম হবে, ঠিক আছে? যদি দ্বিতীয়ভাবে বলতে চাই যে স্যার ছাত্র শিক্ষকের অনুপাতটা 1:30 বা 30:1, যেটাই বলেন, ছাত্র শিক্ষক দিয়ে, মানে একজন শিক্ষক পিছু 30 জন ছাত্র,
এটা মেনটেন করা হয় না বা মেনটেন করা সম্ভব না, যেহেতু কি আছে, যেহেতু বর্তমানে বর্তমানে আমাদের যে স্টুডেন্ট আছে বা বিগত দিনগুলোতে যে স্টুডেন্ট গুলো চলে আসছিল, যেমন স্যার আমি আপনাকে বলতে চাইছি যে ধরুন প্রথমে তো ওই ছাত্র শিক্ষক অনুপাত থেকে তো আসেনি, এটা প্র্যাকটিক্যাল দেখেই তো এসেছিল যে এতগুলো ছাত্র এতগুলো স্টুডেন্ট, একজন শিক্ষক এতগুলো স্টুডেন্টকে পর্যন্ত করতে পারে, কারণ এই ভ্যালুটাও চেঞ্জ হয়েছে। একটা সময় এটা 1:60 ছিল, তারপর 45 ছিল, তারপর এখন এই 30 এসছে। ঠিক আছে, হ্যাঁ এবার এরকম এসছে। এবার আমার এই শিক্ষার পেছনে আমার গুরুত্বপূর্ণ বিশ্বাস, বা যেটা বললেন সুদূর প্রসারী বিশ্বাস, যে আগামীতে এই যে পার্সেন্টেজটা আছে এই পার্সেন্টেজটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন অসুবিধা আছে, গত দিনগুলোতেও অসুবিধা ছিল, আর এই অসুবিধাটা আমরা টানতে চাইছি না, এটা আগামীতে আমরা ঠিক করে নেবো। এবার প্রথমে তো পয়েন্টটা বলে দিলাম, যদি আপনারা আমাকে জয়েন করান তাহলে একটা সুযোগ পাবো এটা ঠিক করার। ঠিক আছে, তা সুতরাং উত্তরটা উত্তরটা মনে করে কি লাগিয়ে নেবো। হ্যাঁ, এরকমই দুটো পয়েন্ট বললাম আপনাকে, বুঝলেন তো? এবার আপনি ডিসাইড করে নেবেন যে কোনটা বললে ঠিক ওই সিচুয়েশনে কোনটা বেটার হবে। হ্যাঁ ওই একটু বলে দেবো প্রথমে ওইটা, তারপর বলে এই এই সমস্যার সমাধান হতে পারে স্যার, আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে আশা করব ছাত্র শিক্ষকের যে রেশিও হওয়া দরকার সেটা পরিপূর্ণতা আসবে। এইবার কি আসবে, এইবার ওনারা তো হাসবে, আপনার যা উত্তর দিলেন সেই উত্তর দিয়ে হাসবে, এবং প্র্যাকটিক্যাল এটা। কিন্তু হাসলেও ওরা কোনো রিপ্লাই দেবে না আপনাকে, ওরা রিপ্লাই দেবে আপনি যাওয়ার পর। ঠিক আছে, ওরা নিজেদের মধ্যে আলোচনা করে আপনার নাম্বারটা বসাবে। কিন্তু হ্যাঁ, আপনি যদি ওদেরকে মানে আপনি যদি স্যাটিসফাই করে আসতে পারেন তাহলে 5-এ 5। আমি চাইছি এখানে এরকম টাইপের কিছু কথা, মানে আমার এখানে আসার স্যার উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে চাকরিটা আমার লাগবে। বলতে পারলাম, যে কোনো মূল্যে চাকরিটা আমার লাগবে। সে এখন আমি বক্তব্যে বলছি, পরে আমি কাজে দেখিয়ে দেবো। ঠিক আছে, এইরকম টাইপের উত্তর যদি দেন তাহলে জিনিসগুলো আরো বেটার হয়। এইবার স্যার দেখেন, আগামী শিক্ষাবর্ষে 2026-27 ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাকর্ডিং টু এনইপি 2020 তারা এআই, প্রাইমারি স্কুলে তারা এআই শেখাতে চাইছে, যেটা অন্যান্য স্কুলগুলোতে এআই এডুকেশন চলছে। তো এইবার দেখুন স্যার, এইখানে দাঁড়িয়ে স্যার কম্পিউটার থেকে তো কোশ্চেন আসবে। আমি জিজ্ঞেস করেই আপনাকে কোশ্চেন করব, তাই আমি আপনাকে জিজ্ঞেস করে নিলাম যে কম্পিউটারটা কি ফিট হবে। আমার জন্য স্যার খুব একটা বেশি ওটা আমার নেই। মানে তাহলে তাহলে আপনি একটা কাজ করেন, দেখবেন ইউটিউবে না, হ্যাঁ, ইউটিউবে এই কিভাবে কম্পিউটারে কাজ করা যায়, চিঠি লিখতে হয়, বা কিভাবে একটা অন্তত বিশেষ করে আমি বলবো পাওয়ার পয়েন্ট একটা প্রজেক্ট বানাতে হয়, এটা আপনার কোথাও কম্পিউটারে গিয়ে করতে হবে না বা শিখতে লাগবে না, ইউটিউবেই দেওয়া আছে। ঠিক আছে, এরকম ইউটিউবের ভিডিওগুলো একটু দেখে নেবেন। আচ্ছা পাওয়ার পয়েন্ট ঠিক আছে, প্রজেক্টের উপর। দেখে নিলেন তো, দেখে নিলে আপনার মনে আগ্রহ জন্মাবে আস্তে আস্তে, তখন একদিন মনে হলো কোনো একটা কম্পিউটারে গিয়ে করে আসলেন, বা আপনি চাইলে মোবাইলেও করতে পারবেন। আর আরেকটা জিনিস আমি বলি, দেখুন প্রাইমারি স্কুলে কম্পিউটার নেই, ঠিক আছে, হুম কিন্তু তাদের কিন্তু প্রত্যেকটা স্যারের অ্যান্ড্রয়েড ফোন অ্যাক্সেস আছে। হুম তারা সেই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে প্রতিটা ক্লাসের গ্রুপকে কোনো যদি নিউজ দেওয়ার থাকে তাহলে গ্রুপে নিউজ পাঠিয়ে দেন। কেন না, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো শেয়ার করা আছে স্কুলের সাথে। ঠিক আছে, যাতে কোনো কোনো বাচ্চার, আমাদের এখানে একটাই জিনিস সব থেকে বেশি দেখা হয় স্যার, পড়ানোর থেকে বেশি ডিসিপ্লিন। ঠিক আছে, বাচ্চারা যদি ডিসিপ্লিনটাকে শিখে যায় না, ও অটোমেটিক ওটা পড়ে নেবে, ওটা একটা টাইম বাউন্ডের ব্যাপার। তা সুতরাং ডিসিপ্লিনটা কেন বলছি, একটা বাচ্চা স্কুলে আসছে এবং স্কুল থেকে বাড়ি যাচ্ছে, এটা কিন্তু একটা স্কুল শিক্ষকের গুরু দায়িত্ব। কোনটা, বাচ্চাটা যেরকম সুস্থভাবে সে একা একাই বাড়ি থেকে স্কুলে আসলো, সেরকম সে একা একা স্কুল থেকে বাড়ি গেল, সেইটারও কিন্তু একটু খবরাখবর স্যার রাখবেন। যে স্কুল ছুটি হয়ে গেছে, আমিও সাইকেল নিয়ে বাড়ি চলে গেলাম, তোরাও চলে গেলি, আহ, যা হয়েছে কালকে স্কুলে আসার পর দেখা যাবে, এইটা যেন না হয়। বুঝতে পারলেন কি বলতে চাইছি, মানে আপনার কথার মাধ্যমে হ্যাঁ প্রথমে হবে, তারপরে তো প্র্যাকটিক্যালটা পরে হবে, কথার মাধ্যমে এটা আগে হবে। জিনিসটা বুঝতে পারলাম।
যে হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমাদের কাছে কিন্তু মানে ডিসিপ্লিন, যেটাকে আমরা শৃঙ্খলা বা দায়িত্ব, এটা কিন্তু আমাদের দায়িত্ব। তাহলে তাহলে যেটা দেখুন স্যার, প্রাইভেট স্কুলগুলোতে রয়েছে, ওই ছাত্ররা আসলো একটা বিষয় জানতে পারছে, বা তারা যদি গেল, সেটাও একটা থাকে, এসএমএস থাকে, এই বিষয়গুলো অ্যান্ড্রয়েড হ্যাঁ সেটের মধ্যে এই ইনস্টল। বিষয়গুলো, আর তার থেকে বড় জিনিস আপনি জানলে অবাক হবেন, হয়তো আপনারাও দেখেননি বা আমরাও দেখিনি, আমাদের স্কুলে আমাদের প্রিন্সিপাল বাচ্চাদের ওয়েলকাম করে সকালবেলা, গেটে দাঁড়িয়ে থাকে। আর এইটা, এই যে ওয়েস্ট বেঙ্গলে এসছে, এইটা মানে যাকে বলে বিদেশে দেখে শুনে এসছে। বিদেশে দেখে শুনে আসার বড় কথা কেন, এইটা ইন্ডিয়া প্রথম না যে ইন্ডিয়ায় প্রথম এরকম আসে, নরওয়েতেও আসে, নরওয়েতে আসে, নেপালে একটা স্কুলে আছে। বুঝতে পারলাম যে প্রিন্সিপাল স্যার বাচ্চাদের সকালবেলা ওয়েলকাম করে নিয়ে আসছে। ঠিক আছে, তা সুতরাং এই জায়গাগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। মানে টিচার মানে এসে টিচারের কাজ সেটা তো স্যার শিক্ষার কাজ, সেটা তো শিক্ষকের কাজ না। বলেন, শিক্ষার কাজ কি? শিক্ষার কাজ হচ্ছে শিক্ষা দেওয়া। শুধু কি ওইটুকুই লিমিটেড নাকি একটা শিক্ষকের? একটা শিক্ষক যদি বলে তাহলে তাহলে ওইটুকুই লিমিটেড যে শিক্ষা দেওয়া গেলো, বাড়ি চলে যা, আমি বাড়ি চলে গেলাম, না তাই স্যার, না? এটা সব দিকে। সব দিকে মানে দেখুন, এটা কতটা কি করতে পারবেন বা কতটা কি করবেন ওটা পরের কথা। বুঝতে পেরেছেন তো? একদম। মানে আমি আমি যেটা হ্যাঁ বলছি হ্যাঁ, একদম ক্লিয়ার বোঝেন। আপনি করতে পারবেন কি পারবেন না পারবেন ওটা পরে দেখা যাবে, অন্তত বক্তব্যে হারবেন না। ঠিক আছে, বক্তব্যে হারবেন না। যে না স্যার, আমি স্টুডেন্টদের জন্য লাইফ আমি ডেডিকেটেড করে দিয়েছি, তার মানে এরকম না যে স্যার আমি বিয়ে করবো না। কেননা একটা একটা পুরুষ প্রথমে সে ছেলে, বাচ্চা, বাবা, জ্যাঠা, দাদু, অনেকগুলো চরিত্রে তাকে অভিনয় করতে হয়। হ্যাঁ স্যার। একটা মেয়েকেও করতে হয়, মেয়েদের করতে হয় না তা না, মেয়েদেরও করতে হয়। আপনি ছেলে বলে আমি এরকম বলছি, জেন্ডার বায়াস। হ্যাঁ, ঠিক আছে, তা সুতরাং এই যে সিচুয়েশন গুলো না, মানে আপনার কথা শুনে মনে হবে না সেটার মধ্যে কিছু পার্টস আছে, মানে ওনারা ভাববে সেটার মধ্যে পার্টস আছে কিছু। মানে ঠিক মানে এটাকে সব থেকে বড় জিনিস যেটা বলে কমিউনিকেশন স্কিলের মধ্যে সব থেকে বড় জিনিস প্রত্যুৎপন্নমতিতা। ঠিক আছে, মানে চট করে সিচুয়েশনটা আপনি এমন ভাবে বদলে দিলেন যে মানে একটা অন্যরকম হয়ে গেল, অন্যরকম ফিল আসলো যে ভাই কি বলছে রে এসব, কি বলছে। ঠিক আছে, আমার মতো টিচার থাকলে তো পাশে খুঁচিয়ে খোঁচাবে অন্য টিচার বা ম্যাডামকে, স্যার কি বলছে এগুলো। হ্যাঁ, গৌতম বুদ্ধ ভর করেছে নাকি মাথায়? ঠিক আছে, এরকম মনে হতে পারে, কিন্তু স্যার কি বলেন তো, কথাগুলোর ধরনটা না একটু যদি ওরকম হয় না, তাহলে একটু একটু আপনাকে আলাদা করে দেখবে। বুঝলেন তো? মানে ওনাদের সামনে একটা জিনিস দেখেন, আমি বলবো এখানে চক্ষু লজ্জা যাই হোক সব বিসর্জন দিয়ে ওই ওই 5টা মিনিট আপনি একদম মন থেকে বলে যান, চোখে চোখ রেখে মন থেকে বলে যান। আর চোখটা কখনো ডাউন করবেন না। যদি ইচ্ছা হয় অল্প একটু ওপরে তাকাবেন, অল্প একটু ওপরে তাকাবেন, কিন্তু নিচে তাকাবেন না। ঠিক আছে, আপনি ম্যাক্সিমাম টাইম চোখে চোখ রেখে আপনাকে কথা বলতে হবে। তো এই জিনিসগুলো ইন্টারভিউতে লক্ষ্য করবে। কেন দেখেন, আপনাকে একটা কোশ্চেনে অ্যান্সার জিজ্ঞেস করলে যা পাবো, আর 5 জনের কাছ থেকে তাই পাবো, তাই না? দেখো, আপনি প্রিপারেশন নিচ্ছেন, আরো 5 জন তো প্রিপারেশন নিচ্ছে, আমি তো সবাইকে একই শেখাচ্ছি, হ্যাঁ স্যার, একদম। কিন্তু উত্তর দেওয়ার ধরন তো আলাদা হবে, উত্তর দেওয়ার ধরন আলাদা। ধরনটা স্যার পাল্টে যাচ্ছে। কেননা উত্তরটা যেমন ডেমোটা একই রকম ভাবে করছে, তুমি পুরো সবাইকে একই গাইড করছে, কিন্তু ব্যক্তির সাথে পার্থক্য হয়ে যাচ্ছে। তুমি পুরো কপি করতে পারবে না, তোমার উত্তর দেওয়ার ধরন আলাদা হবে। না স্যার। কেননা তুমি একটা না। পরিবেশ থেকে আসছো, একটা হেরিদি থেকে আসছো, আর আমিও একটা হেরিদি থেকে আসছি, হ্যাঁ, আমিও একটা পরিবেশ থেকে এসেছি। তাহলে পরিবেশও কিছু শিখিয়েছে আমাকে, হেরিদিও কিছু শিখিয়েছে। ঠিক আছে, তা সুতরাং উত্তর সবার ক্ষেত্রে আলাদা হবে। কিন্তু স্যার আপনি আরেকটা বিষয় বলে, আপনার ওই ডেমোর যে বিষয়টা ধরে নিতে পারবে, আপনি যেভাবে বোঝাচ্ছে, ওটা যার মাথায় একবার ঢুকে যাবে, সে যে কোনো ডেমো ফাটিয়ে দিতে পারবে, এটুকু আমার গ্যারেন্টি। এইবার একদম ঠিক। আপনাকে তো ওইদিকে তো হ্যাঁ ইন্টারেস্ট আনতে স্কিলটা হবে। ডেভেলপ করতে হবে, তাহলেই সবাই পারবে। হ্যাঁ স্কিল গুলো হ্যাঁ স্যার, ডেভেলপ করলেই সবাই। স্যার ওগুলোই বেশি মানে করে দেয়, মানে স্যারের ওই বিষয়টা যে ধরে নিতে পারবে একবার, না তার আর অসুবিধা হবে না। একদম একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, মানে এটা আমি উপলব্ধি করেছি আমার ক্ষেত্রে। এই আমিও জায়গাগুলো একটু যাই। দেখতে লাগবে।
যেমন স্যার আমাকে ফার্স্ট স্যারের আমি একটা ডেমো দিয়েছিলাম পরিবেশ, পরিবেশ থেকে পঞ্চ ইন্দ্রিয়, স্যারের যে ওই প্র্যাকটিক্যালে যে ধারণাটা দেয়া, এবার আমার কিন্তু প্রতিটা ডেমোতে আমি চেষ্টা করি প্র্যাকটিক্যাল থেকে উদাহরণ দেওয়ার। স্যার বলেছিল জিভের স্বাদ আরে ঝাল লাগছে, কিন্তু স্যার বলছে ফুচকা খাও, দেয় তেঁতুল, তেঁতুল দেখো সবার জিভে জল আছে কিন্তু কেউ ফেলবে না। আমার খুব মনে আছে স্যারের ওই টপিকটা, আমি হ্যাঁ তো এই কেন থেকে মানে সবথেকে ভালো লাগে স্যার মজা করতে করতে শেখায়, অতটাও হ্যাঁ ডিপলি ভাবে তোমাকে বলছে না, মানে কথার ছলে ছলে কখন থেকে বলে দিচ্ছে মজা হচ্ছে, lead হয়ে যায়। ঠিক সেটা আছে। সবাই বুঝতে পারে না নিবিদা, সেটা সবাই বুঝতে পারে না। হ্যাঁ সত্যি স্যার, এটা কিন্তু আমরা একটা বিশাল ব্যাপার। আপনি বলছেন কিন্তু আমি মানে অনেকজন বুঝতে পারবে না, কিন্তু আপনি উত্তরটাও বলে দিচ্ছেন, প্রবলেমটাও সলভ করে দিয়েছেন। এবার আমরা যেহেতু রেগুলার ক্লাস করছি বা অনেকদিন ধরে আছি বলে আমরা চট করে এই জিনিসটা ধরে ফেলছি, কিন্তু কি অনেকজন না, হয়তো ভাবছে কি উত্তরটা বললো না, না কি করলো স্যার, না গল্পই করলো না স্যার, এই জিনিসটা হতে পারে, কিন্তু না আমরা তো ধরে নবিদাদা, নিচ্ছি যে এটা ভুল, এটা ভুল। স্যারের কিন্তু স্যার যে ওইভাবে বলছে, কিন্তু সবার আমরা রেগুলার ক্লাস করলেও আমি 100% দিয়ে বলছি 90% ছেলে বুঝতে পারে না যে স্যার অ্যান্সার দিচ্ছে, আমি এটুকু হ্যাঁ গ্যারেন্টি দিয়ে বলি। ওটা তো বলছি, আমি ওটা তো আমি সহমত করছি, ওটা না, একদম এখন আমি গ্যারেন্টি, বলি। কেউ দিতে পারে না। হ্যাঁ এটুকু স্যারের ক্রেডিট, একদম এটা সবাই মানতে হবে। যারা স্যারকে সিরিয়াস ভাবে নেয় এবং পরীক্ষাটা সিরিয়াস ভাবে নেয় সেই 10 জনই পারবে, তাছাড়া কারোর ক্ষমতা নাই স্যারের উত্তর সত্যি, ধরার। একদম স্যার উত্তর বলে দিচ্ছে, কিন্তু হয়তো যারা অনেকজন ঘাবড়ে যাবে, বলে উত্তরটাকে আদৌ বললো কি বললো, কিন্তু আমরা বুঝতে পেরে যাচ্ছি এখন। দেখুন একটা জিনিস দেখেন, এই তারাও তো আমার থেকেও বেশি মানে যাকে বলে এক্সপিরিয়েন্সড, তাই না? যারা আপনাদের ইন্টারভিউ গুলো হ্যাঁ হ্যাঁ নেবে, স্যার। তা সুতরাং তাদেরও মানে দেখো অন্তর্দৃষ্টিটা কত মারাত্মক হবে। আমি তো বেশি দিন হুম স্কুলের সাথে হুম না, তারা তো তাও না হলেও 20 বছর স্কুলে কাটিয়ে দিয়েছে, হয়তো রিটায়ারমেন্ট হয়তো 1-2 বছরের মধ্যে, তারাই তো আপনাদের ইন্টারভিউ নেবে। তাহলে তারা তো বাচ্চাগুলোকে গড়ছে, তাই না? আমি মানছি হুম। যে আজকের ডেটে দাঁড়িয়ে একজন বাচ্চা আততায়ী হচ্ছে, একজন চুরি করছে, একজন চামারি করছে, ঠিক আছে, তার মধ্যে থেকেও স্যার একজন ডাক্তার ইঞ্জিনিয়ার তো বেরোচ্ছে, মানছি পার্সেন্টেজটা 1-2 হবে। হ্যাঁ এর আগের দিন আমার এই কথাটা খুব ভালো লেগেছে, আমার এই কথাটা বলেছে, আমি এই কথাটা খুঁজে পাচ্ছিলাম না, সেটা হচ্ছে মধুমিতাদি যখন এসেছিল ছিলেন। স্যার আমি একটু 10 মিনিট পরেই জয়েন করবো, কাছাকাছি ছিলাম না, আর না তার মধ্যে আপনার লাইনও না না, কেটে গেল। আমি আবার আবার আসবে, চিন্তার কোনো কারণ নেই, মধুমিতাদি আবার আসবে, আমার সাথে কথা হয়েছে। আমি স্যার মধুমি বাইরে ছিলাম, তবু স্যার এখান থেকে আমি ক্লাস করার জন্য তাড়াতাড়ি করে বাড়িতে আসলাম, শুধু 10 মিনিট লেট হয়েছে আর পেলাম না মধুমিতা ও দিকে, আচ্ছা ঠিক আছে, শুনতেই পাইনি না আমি না না কিছু। ঠিক আছে, দিদি একটু অসুস্থ ছিল, তা দিদি কালকে আমাকে একটা খুব ভালো কথা বলেছে, আমার এই কথাটা না খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। কথাটা হচ্ছে ম্যাডামকে কোশ্চেন করেছিল রাহুল যে আপনি শিক্ষক কেন হতে চান, ঠিক আছে? ম্যাডাম ম্যাডাম মানে শিক্ষকতা করছে 3 বছর হয়ে গেল, 2017 পাস করে পেয়েছিল, ঠিক আছে? আমার যখন প্রথম দিকের স্টুডেন্ট, ওই প্রথম দিকের স্টুডেন্টের মধ্যে ম্যাডাম ছিল, ঠিক আছে? তা ম্যাডাম একটা কথা বললো, ওই কথাটা আমি সত্যিই আমি ভাবলাম যে কি কথাটা বললো। ম্যাডাম বললো যে স্যার সমাজের শিক্ষক অন্যান্য যে 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 যা পেশা আছে না, সব কিন্তু শিক্ষকরাই তৈরি করে। হ্যাঁ এই কথাটা ম্যাডাম বললো, আমার এই কথাটা না হেভি লেগেছে। মানে এখনো স্যার, না না, এখনো যদি 2022-এও ম্যাডামের ইন্টারভিউ নেওয়া হয় না, তাও প্রথম 10-এর মধ্যে চলে আসবে, যা প্রিপারেশন ম্যাডামের। হ্যাঁ ম্যাডামের কথাগুলো তো আলাদা, আমরা তো শুনেছি, লাইভটা আপনি পাঠিয়েছিলেন, মানে অসম্ভব। দারুণ কথা বলছে, কত সুন্দরভাবে বলে হ্যাঁ দিচ্ছে, শরীর ঠিকই খারাপ বলছেন। অবস্থায় আমি শুধু দেখলাম যে এগুলো আমার ক্রেডিট, এগুলো আমার ক্রেডিট যে এরকম আপনি বলতে স্যার তৈরি পারছে। করেছেন দিদিকে, না না, এটা আমাদের আপনি ক্রেডিট, দিদি আর আপনারাও হবেন ক্রেডিট সেগুলো, সেটা হচ্ছে আপনারা দেখুন, টাইমটা জাস্ট টাইমের ফ্যাক্টর, আপনারাও হবেন। কারণ মধুমিতাও আমাকে অনেক ধরনের কোশ্চেন করেছে, মধুমিতার সাথে অনেক রকমের ব্যবহার করেছি, ওকে নিয়ে গিয়ে আমি স্কুল দেখিয়েছি যে স্কুলে দেখো এটা এটা হয়। মানে কি বলেন তো, মধুমিতা যখন পড়তো বা মধুমিতা যখন চাকরি পেয়েছে, তখন না এই হোয়াটসঅ্যাপ ফেসবুক এত ছিল না, আচ্ছা এখন তো ফটাফট ফটাফট হয়ে যাচ্ছে না। যখন ও পরীক্ষা দিয়েছিল না, তখন পরীক্ষার আগে থেকে আমার সাথে যুক্ত হয়েছে, রিটেন আচ্ছা পরীক্ষার আগে থেকে, ঠিক আছে? তা তখন আমি একটা একটা করে দেখিয়েছি। দেখো আজকের আচ্ছা ডেটে মধুমিতা দি কতটা এক্সপিরিয়েন্স, মানে দেখে কিরকম টিচার, তুমি কথা বলতে সাহস পাবে না উল্টো পাল্টা, মানে এরকম একটা পার্সোনালিটি আছে। মানে তুমি কথাটা বলছো না, মানে ঠিক যেটা শুনতে চাইছো না ম্যাডাম ওটাই বলছে, আমি দেখলাম এটা হয়ে গেছে ওর ভিতরে।
ঠিক আছে, ও মানে তুমি যে আচ্ছা। অ্যান্সারটা চাইছিলে সেই অ্যান্সারটাই ম্যাডাম বলে দিল। আমি এটা কালকে লক্ষ্য করছিলাম। আরেকটা ভালো জিনিস বলেছে, হ্যাঁ আরেকটা ভালো জিনিস বলেছে, সে ভালো জিনিসটা হচ্ছে যখনই যে প্রশ্নটা পাবে না, অন্তত খাতায় নোট ডাউন করে নেবে। রেগুলার একটা ইন্টারভিউর জন্য একটা ডায়েরি বানাতে বলেছে, ইন্টারভিউর জন্য ডায়েরি হোক খাতা হোক, যখন যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটা একটু খাতায় লিখে একটু ডিটেল করে নেবে চ্যাট জিপিটি দিয়ে। এই কথাটা গতকালকে বলেছে ওই রিম্পা ম্যাডাম ছিল, রিম্পা ম্যাডাম জানে। ঠিক আছে, তো হ্যাঁ স্যার। এই দুটো জিনিস যদি করে নিতে পারেন না, এটা ওনার কাছ থেকে আমাদের আলাদা একটা অ্যাচিভমেন্ট হবে। স্যার এটা ঠিক আমি আছে, আগে থেকেই করি। হ্যাঁ করেন তো। স্যার আমিও তো করছি ওটা, হ্যাঁ চ্যাট জিপিটি থেকে করলে ওইটা করে করলে দিচ্ছি। খুব ভালো। আমি আবার মনে করিয়ে দেওয়ার জন্য বললাম যে ওটাও একবার রিভাইজ করতে লাগবে। হ্যাঁ স্যার করছেন অবশ্যই। ঠিক আছে, একবার রিভাইজ আচ্ছা করবেন। আমি করে কিছু কিছু জিনিস নতুন, যেমন SP 2020 এসপিটা যেটা আমাদের রাজ্যে শুরু হয়েছে ওটা, অনেক অমনি নতুন নতুন আছে। তারপরে UISD ওটা লেখা হয়নি, ওগুলো সব নতুন তো। তারপরে নিপুণ ভারত মিশন ওইগুলো মোটামুটি মানে করেছি। USIDটা করা হয়নি আর নিপুণটা করা হয়নি। এসপিটা করে নিয়েছি, তারপরে NCF 2023 এটা করে নেবে। হ্যাঁ ম্যাডাম ও দিয়েছি। লিখে লিখেও লিখেছে, তাহলে সুবিধা হবে। দেখেন, এইবার আমি আপনার ইন্টারভিউতে ফিরছি, সেটা হচ্ছে কম্পিউটার বিষয় থেকে কোশ্চেন করব কি করব না। স্যার করুন দু একটা যদি পারি, নাহলে ওটা আচ্ছা, দেখে নিতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে। এই যে কথাটা, এই যে ইমেল, এই কথাটা একটু কি আমায় একটু বুঝিয়ে দেবেন? স্যার ইমেল বলতে সাধারণত আমি যেটা বুঝি, সেটা হলো আমরা গুগলে গিয়ে একটি নিজের আইডি তৈরি করি, যে আইডির নাম আমরা, সেটি জিমেল নামেই পরিচিত। সেখানে নির্দিষ্ট বেশ কিছু পাসওয়ার্ড থাকে, যার মাধ্যমে আমি আমার আইডিটিকে সুরক্ষিত রাখতে পারি। এবং সব থেকে বড় বিষয় হলো এটি একটি মেসেজ সিস্টেম, অর্থাৎ কোনো ক্ষেত্রে মেসেজ পাঠানোর ক্ষেত্রে সুবিধা হয়, বা যে কোনো কিছু লগ ইন করার সময়ও জিমেলের প্রয়োজন আছে। মানে স্যার কি বলেন তো, পৌঁছালেন লাস্টের কথাটাই দরকার ছিল, বুঝলেন তো? ও, আপনি যেটা লগ বললেন ইন সেটা, করাটা। না না লগ ইন করাটা না, এই যে মেল পাঠানো ইলেকট্রনিক মাধ্যমে, এই কথাটা যুক্ত হলে পুরোটা আচ্ছা, হয়ে যেত। না এতটা বলা দরকার ছিল না, আচ্ছা, বুঝলেন তো? যে ইলেকট্রনিক হ্যাঁ হ্যাঁ, মাধ্যমে যোগাযোগ, মানে মেল পাঠানো। চিঠিপত্র আদান প্রদানের একটা মাধ্যম। এইবার দেখছো স্যার যে, একটা মিনিট আমি বলে নিই। এবার ধরো দেখছো যে ইন্টারভিউ আরো শুনতে চাইছে, ঠিক আছে? তখন এবার বলতে থাকো। হ্যাঁ তখন কি বলবে? তখন বলবে স্যার এই যে মেল ব্যবস্থাটা, যেটা আমরা ছোটবেলায় বাচ্চাদের বইতে পড়েছি যে রানার রানার, সেখান থেকে মেল ব্যবস্থা শুরু হয়েছে। সেই মেল ব্যবস্থা রানার থেকে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আসে আমাদের বাড়িতে, সেটা মেল, এমনি মেল, যেটাকে শুধু মেল বলে, MAIL। আর তার সামনে যুক্ত হয়েছে, মানে ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেল। মানে এটার জন্য আচ্ছা একটা ইলেকট্রনিক মাধ্যম লাগবে। আর আমরা যেটা মেল পাই বা যেটা পোস্ট অফিসের মাধ্যমে হয় সেটা অফলাইন পাই, হাতে হাতে পাই, অ্যাড্রেসে আসে। ঠিক আছে, এবার আরো যদি কিছু শুনতে চাই, আরো যদি কিছু শুনতে চাই, তো ইমেলের মাধ্যমে স্যার চট করে যোগাযোগটা করে ওঠা সম্ভব হয়। কিন্তু সে জায়গায় আমি পোস্ট অফিসের মারফত বলি, DTDC বলেন বা যাই বলে থাকেন, ঠিক আছে, যত তাড়াতাড়ি সময় লাগে। কানেকশন হোক, একটা সময় লাগে। কিন্তু এই সময়টা একটু লাঘব করার জন্য আমরা এই ইমেলটা ব্যবহার করি। আরো কিছু শুনতে চাইছে, ধরো ধরো সাপোজ আরো কিছু শুনতে চাইছে, কোশ্চেন করছে না, তোমাকে তো বলতেই হবে, বুঝছো? বলতেই হবে তো। তো স্যার দেখুন, কেন আমরা বলছি এই সময়টা বাঁচানোর কথা। দেখুন স্যার, সময় সচিন তেন্ডুলকারও যা পেয়েছে, আরেকটা ক্রিকেটারও তো তাই পেয়েছে স্যার। ঠিক আছে, তা এই টোটাল জীবন ইতিহাসে সচিন তেন্ডুলকার লিটল মাস্টার হয়েছে, এখনো পর্যন্ত এখনো সেরকম জায়গায় কেউ পৌঁছাতে পারেনি বলে কেউ হয়নি। তাই আমি মনে করি স্যার সময়টা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর আজকে স্যার আপনাদের এখানে এসছি, এটা আমার যতই হোক শেষ সুযোগ। আমাকে এটা মানে ওই কথাটা লাগাতেই হবে যেই করে হোক। না না না, লাগাতেই হবে। শেষ সুযোগ, শেষ সুযোগ আমার এই সময়টা, আজকে আর শেষ সুযোগ, এইটা তোমাকে একটু লাগাতে হবে। রিম্পাচিরে নোট করে নাও। না না, আমি অনেকগুলো কথার মধ্যে শেষ সুযোগটা ঢুকিয়ে দিচ্ছি, অন্তত একটা কথাই তো বলে আসো, অন্তত ওদের মাথায় তো লাগুক যে বাচ্চাটা শেষ সুযোগ, দেখি একটু কিছু আমি করা ঠিক যায় কিনা, আছে, যার জন্য দেখি এসেছি। একটু কিছু করা যায় কিনা নাম্বার ফাম্বারে। আরে স্যারও তো রক্ত মাংসের মানুষ, স্যারেরও বাচ্চা কাচ্চা আছে, হয়তো স্যারের বাচ্চা কাচ্চা ওই স্কুলে পড়ে।
ওদের বাচ্চা পড়বে স্কুলে প্রাইমারিতে? তো পড়েনি? আমার স্কুলে পড়ে না? তুমি কি তোমার বাবার স্কুলে পড়োনি? হ্যাঁ স্যার, আমরা তো তাহলে পড়েছি। আবার পড়বে কি, আবার কি পড়ছে, তো পড়েছে, তো ওগুলো তো ইতিহাস হয়ে আছে। ঠিক আছে? বুঝতে তা পেরেছি। সুতরাং কেন এই কথাটা বললাম, তার কারণ হচ্ছে স্যারেরা রক্ত মাংসে গড়া মানুষ। আর তুমি দুটো ভালো কথা বলে স্যারকে স্যাটিসফাই করে দাও, ব্যাস, স্যার আর কিচ্ছু লাগবে না। স্যারের কাছে তুমি বাচ্চাই। ঠিক আছে? কেন, দেখো, তুমি যতই বড় হয়ে যাও, তোমার মার কাছে তুমি বাচ্চাই। একদম স্যার, বাবা এটা বাবা সত্যি। মার কাছে তুমি চিরকালই সন্তান। সে তোমার বিয়ে হয়ে তোমার বাচ্চা কাচ্চা বেরিয়ে যাক তাও। একদম। ঠিক আছে? তুমি কোনো জায়গায় গিয়ে, কোথাও গিয়ে তাদের উপর কথা বলতে পারবে না, কোনো জায়গায় গিয়ে। না। ঠিক আছে? এটা একটা সম্মানের জায়গা না? একটা প্রিন্সিপাল, সে যত খারাপ আমার সাথে ব্যবহার করুক, তিনি আমার কাছে গুরু। এইটা তো মানতেই হবে, তিনি আমার গুরু। তা সুতরাং প্রিন্সিপাল আমাকে চড় মারলো, টিভিতে এসছে প্রিন্সিপালকেও চড় মেরে দিয়েছে, কিছু কিছু নিউজ পেপারে, এইগুলো কিন্তু খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস, একদম স্যার। খুব খারাপ জিনিস। মানছি। এবার কি হবে, দুজনের এগেনস্টে কেস হবে, সাক্ষ্য দলিল প্রমাণ হবে। এবার দেখো, টিচারটাকেও তো অপদস্থ হতে হবে। বলে কেন আপনি চড় মারতে গেলেন? বলবে এটা তো কর্পোরাল পানিশমেন্টের মধ্যে পড়ে গেল। ভাইরালও হয়ে যাচ্ছে না, বিভিন্ন নিউজে আমরা শুনতেও পাচ্ছি বিষয়গুলো। হ্যাঁ, খুব খারাপ লাগে। বিষয়গুলো শুনতে পাচ্ছেন তো। এবার দেখেন সেই টিচারটাকেও কত মানে বিব্রত হতে হবে যে আপনি চটটা হ্যাঁ মারতে হ্যাঁ। গেলেন কেন। উকিল তো বলবে চটটা মারতে গেলেন কেন? বলে স্যার আমি টেম্পারমেন্ট রাখতে পারিনি, এর আগেও মেরে এসেছি, আর এরকম কথাগুলো বললে হবে? এখন তো কর্পোরাল পানিশমেন্ট আইন অনুযায়ী বাদ হয়ে গেছে, আপনি মেরেই তো বিপদে পড়ে গেছেন। তারপর উল্টো পথে দেখবে কি, স্যার পুরো দোষটা টিচারের হয়ে গেল। উল্টো পথে দেখবে পুরো দোষটা টিচারের। হ্যাঁ, ঠিক আছে? কারণ সে তো শিক্ষার্থী, তার হ্যাঁ, স্যার হ্যাঁ, সেই বয়স তার কোনো ভুল ছিল। ভুল না, তার কোনো ভুল ভুল না, হ্যাঁ, এরকম সে হয়ে গেল। হ্যাঁ, না বুঝতে পেরেছি। স্যার, সেই জন্য তো আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে এত দুর্বল হয়ে যাচ্ছে। না 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 ম্যাডাম, ওইখানে দাঁড়িয়ে দুর্বল আর বলা যাবে না, বুঝলেন তো, ওরা চাকরি দিচ্ছে। না না স্যার, না এখানে সে বলছে, ওখানে বলবে না। না না, বলেন না না। না স্যার, সেটাও বলবো না, মানে আপনার সঙ্গে কথা হ্যাঁ হচ্ছে হ্যাঁ বলে হ্যাঁ। বলছি। কিন্তু ম্যাডাম দেখেন, যতই দুর্বল হোক, এইটা নিয়েই তো আমার আগামী 30 বছর বা 20 বছর কাটাতে হবে, বলেন। যতই দুর্বল হোক, এই দুর্বল শিক্ষা ব্যবস্থায় তো আমার পেট চালিয়ে দেবে আগামী 20 বছর, 30 বছর। আমি তো নিজে কি যে পোস্ট স্যার লিখেছি হবে যে সেটাই যে তো না ভাবছি। না, আমি নিজেই পোস্ট লিখেছি, হয়তো দেখবেন আমার স্ট্যাটাসে দেওয়া আছে, যে শিক্ষায় আমি শিক্ষিত সেই শিক্ষায় বিক্রি করে আমি আমার পেট চালাই, আমি লিখে দিয়েছি তো। হুম। হ্যাঁ স্যার, দেখেছি স্যার ঠিক আমাকে আছে? ক্লাসে, আমাকে ক্লাসে ভাই কোনোদিন শুধু একবার আমার এই চিৎকারেই না সব ক্লাস চুপ হয়ে যায়, মারার প্রয়োজন হয় না। আরে কি বলেন তো, মারার প্রয়োজন না। একটা একটা স্কুলকে বা একটা স্কুলের একটা মানে স্কুলের বাচ্চাদেরকে 1 বছর দেখবেন, তারপর আপনার স্কুলকে কন্ট্রোল করা, স্কুলের বাচ্চাগুলোকে কন্ট্রোল করা কোনো ফ্যাক্টর না। শুধু আপনাদের 1 বছর দেখতে হবে বাচ্চাগুলোকে কে কি করে। মানে নিজের আরে চরিত্রটা তুলে ধরতে হবে হ্যাঁ, ওদের সামনে। দেখবে, আপনি লক্ষ্য করে দেখবেন, এই দুটো চারটে বাচ্চার নাম রেগুলার প্রতি ক্লাসে ওঠে। হ্যাঁ, ওটা ওঠে। এইবার দুষ্টুমি করে একটু বেশি। হ্যাঁ, দুষ্টুমি করে, কিন্তু ওগুলোকেও তো আমাকেই ট্যাকেল করতে হবে। কেন, বছরের শেষে আমার কাছ থেকে প্রিন্সিপাল শুনবে আপনার কাছে 100টা বাচ্চা দিয়েছিলাম, 100টা বাচ্চা পাস করেছে কিনা। প্রিন্সিপাল আমার কাছ থেকে হ্যাঁ শুনবে। একদম। কেন, প্রিন্সিপালকে তো আরো ফোন করবে, সবকটা বাচ্চা পাস করেছে তো? না স্যার, একটা বাচ্চা। হ্যাঁ, একটা বাচ্চা। কি করলেন কি আপনি 1 বছর, একটা বাচ্চা? ওই রেমিডিয়াল নেননি? নেই, আমার টিচার ডায়েরি নিয়ে আসেন, দেখি কি রেমিডিয়াল নিয়েছেন। টিচার প্যারেন্টস এর মিটিং কোথায়, মিটিং এর ডিটেলস কোথায়? সেই ঘুরে ফিরে টিচারকে সব ফেসে দোষ গেল। টিচার সব দোষ তখন টিচার। হয়ে যাবে। মানে আপনি এটা বিশ্বাস করবেন না, এই যে ম্যাডাম, এই রিম্পা ম্যাডাম এর আগের দিন একটা কথা বললো, যে তুমি না বিরক্ত হয়ে যাবে, বলে একে চুপ করে বসিয়ে রাখতে, বলে ওকে কোলে নিলেন, আমাকে কোলে নিলেন না, ব্যাস গ্যাঞ্জাম স্টার্ট। স্যার, আমি তো খুব ছোট বয়সে ট্রেনিং এ গেছিলাম, তখন আমার 18 বছরও হয়নি বয়স, আমি তার আগে ডিএলএড ভর্তি হয়েছিলাম। ফার্স্ট ইয়ারের ট্রেনিং এ আমার তো স্কুলগুলোতে ভয় লাগছিল, জান, এত চিৎকার আর এত কান্নাকাটি, এত অভিযোগ, অভিযোগের পর অভিযোগ। আপনি বিচার ব্যবস্থা ভয় করতে পাগল হয়ে যাবেন। এই যে রিম্পা ম্যাডাম কালকে কথাটা বললো, আমি শুনলাম যে একজনকে বললে আরেকজন বলে ওকে মেরেছে কেন, সারা ক্লাস এই মানে এত অশান্তি না। আপনার প্রথম প্রথম 3 মাস না আপনাকে পাগল লাগবে, প্রথম 3 মাস আপনি পাগল হয়ে যাবেন। ঠিক আছে? না প্রথম স্যার, 3 মাস। এখন ভালো না লাগতেছে। মানে না, দেখুন দেখুন দেখুন, আপনি তুমি তো নার্সারিতে যদি ক্লাস নাও,
তুমি যদি নার্সারি ক্লাস নাও, জানুয়ারি থেকে মার্চ, আমি 100% শিওর হতে পারছি, দক্ষ টিচার না ট্যাগেল করা মুশকিল, তুমি কাঁদতে লাগবে, অটোমেটিক কাঁদতে লাগবে। মানে একটা বাচ্চা কিন্তু একটা বাচ্চা দেখে কন্টিনিউ কিন্তু, আমার যেবার নার্সারি ক্লাস নিই, নুসরাত বলে বাচ্চাটা অনেক ছোট, মানে ওকে আমি মানে হাফ ইয়ারলি পর্যন্ত কোলে করে নিয়ে ক্লাস করিয়েছি, কন্টিনিউ কেঁদে গেছে, কন্টিনিউ কেঁদে গেছে, মা যাব মা যাব মা যাব, কন্টিনিউ কেঁদে গেছে। মানে তাহলে তুমি কি করে বলো করবে? কি করে সেটা করবে? ওর দেখে আরো এই ঠিক আছে, এই একটা একটা জিনিস কোশ্চেন দিলাম আমি আপনাকে, আমি আরেকটা দিচ্ছি। আমার এলাকায় বা আপনার এলাকাও থাকবেন যে কেজি স্কুলটার বয়স 40 বছর। 40 বছর। হ্যাঁ, এরকম দেখুন কেজি স্কুল আপনার এলাকাও আছে যে স্কুলটার বয়স 40 বছর। আচ্ছা হুম। স্যার, আছে তো? আছে আছে। তাহলে তাহলে আদর্শবাণী একাডেমি, হ্যাঁ, আদর্শবাণী তাহলে একাডেমি। তাহলে দেখেন ওখানকার ম্যাডাম গুলো কতটা স্কিল আপ হয়ে গেছে। বাপরে, ওই স্কুলে মানে ভীষণ সমস্ত ফর্মালিটিস মেনটেন করা হয়। আমার মাসির ছেলেরা পড়ছিল, প্রচন্ড মানে সিলেবাস থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো খুব নখদর্পণের সাথে করানো হয় ওদের, এবং প্যারেন্ট টিচার মিটিংটাও খুব এসেন্সিয়াল ভাবে আমি দেখেছি ওখানে করা হয়। তাহলে দেখেন স্যার, এতগুলো জিনিস আছে আর আপনি একটা ছোট্ট কথা বলে ওখান থেকে বেরিয়ে আসবেন। স্যার বুঝে গেছি আরে তো আমি তো স্যার উত্তরটা ধরে নিয়েছি, যাই বলবে সুযোগ পেলে। স্যার আপনারা যদি একবার আমাকে সুযোগ দেন, তাহলে হ্যাঁ, আমি এই হেনা তেনা সুযোগ। আচ্ছা নবিদা, তুমি কিন্তু স্যার উত্তর দিচ্ছে, স্যারের চোখের দিকে তুমি তাকিয়ে কথা বলছো না, তুমি সবসময় নিচের দিকে হ্যাঁ, তাকিয়ে এই কথা এই বলছো। জায়গাটা নবীকে আমি বলেছি, নবী নিচের দিকে না, একটু উপরে তাকাবে বা চোখের দিকে তাকাবে। ঠিক আছে, মানে দেখো কি, না না দেখো কি, অনলাইনে চোখের দিকে তাকিয়ে কথা বলা অনেক সময় সম্ভব হয় না, মানছি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু ডাইরেক্ট না, কিন্তু ডাইরেক্টে তোমাকে চোখে চোখ রেখে কথা বলতে হবে। ঠিক আছে, এটা না এটা তুমি মাথায় রেখো তাহলে। তুমি সামনে চেষ্টা করবে, কারণ তো স্যার তোমাকে দেখতে পাচ্ছেন, অসুবিধা নেই। তো হ্যাঁ, তুমি সামনে মনে করবেন যে স্যার বসে আছে, সেই ভেবে কথা বলবে, তুমি ফোনের দিকে তাকিয়ে কথা বলবে না, তাহলে ঠিক তোমার আছে। এই অভ্যাসটা থেকেই যাবে। হ্যাঁ, ঠিক না, এটা একটা ভালো কথা বলেছে, কেন এই অভ্যাসটা থেকে গেলে এটা কন্টিনিউ হয়ে যাবে, সেটা ভালো হোক চাই খারাপ হোক, সেটা কন্টিনিউ হয়ে যাবে। ঠিক আছে, তার দেখুন এই হচ্ছে বর্তমান স্ট্যাটাস স্কুলে। ঠিক আছে, এবার এই এই ধরনের স্কুলগুলোকে, ওরাও তো 40 বছর ধরে কোনো একটা কেজি স্কুল চালাচ্ছে, মানছি ফর্মালিটিস, কিন্তু ভেতরে তো কিছু আছে যার জন্য 40 বছর ধরে একটা প্রাইভেট স্কুল চলছে, যে স্কুলে অন্তত 500 থেকে 600 টাকা মাসে প্রতিটা বাচ্চার পেছনে দিতে লাগে। হ্যাঁ স্যার। তাহলে একটা জিনিস বলেন, এবার আপনি প্রথমে স্কুলে গিয়ে প্রথম 3 মাসে কাকে কমপ্লেন করবেন, আর কে আপনার কথা শুনবে? কেউ স্যার শুনবে না, বলবো আপনি পড়াতে পারেন না। একদম, একদম। তাহলে ইন দা মিড টাইম বছরের শেষে গিয়ে কিন্তু আপনাকে শুনতে হবে আপনি পড়াতে পারলেন না। কেন? না, তার একটাই কারণ আমি বলছি, আপনারা যখন চাকরিতে ঢুকবেন, তার মনে হয় এখন ওটা 2 বছর হয়েছে, 2 বছরের পর গিয়ে কিন্তু আপনার চাকরিটা পার্মানেন্ট হলো, আপনি কিন্তু হ্যাঁ স্যার, প্রভিশন এটা পিরিয়ডে থাকবেন। এটা আপনি কিন্তু প্রভিশন পিরিয়ডে থাকবেন। এইবার দেখেন কথাটা 1 বছর পরে, আমি শিক্ষকই না, আপনার এদিকে প্রভিশন পিরিয়ড চলছে, প্রিন্সিপাল এই কথা বলে দিল বা আমাদের হেডমাস্টার এই কথা বলে দিল, আপনি শিক্ষকই না, এমনিতে প্রফেশনাল পিরিয়ড টেনশন থাকবে, তখন হেড স্যারকে খুশি করতে লাগতে হবে। খুশি করা ইন দা হ্যাঁ সেন্স, স্যার। হেড স্যারকে খুশি করা ইন দা সেন্স, স্যার একটু শিখিয়ে দেন, একটু শিখিয়ে দেন, নতুন বুঝতে পারছেন তো। আমার স্যার মনে হয় অনেক শিক্ষার্থী এখনো যারা প্রাইমারি টেট দেবে, অনেকে হয়তো জানেই না যে 2 বছর চাকরিটা কনফার্ম হতে লাগে। ওই সময় একটু সকলের সাথে মানিয়ে গুছিয়ে চলা বা হেড স্যারকে এই একটু এই হ্যাঁ, তোষামোদ করা। এই কারণটার জন্য এটা করা, জানেন তো, এই কারণটার জন্য করা, যে হ্যাঁ, তুমি দেখো ওই পোস্টটা তোমার জন্য কতটা সুইটেবল হচ্ছে কিনা, তারপরে তোমার আর বাদ বাকি যা ক্রাইটেরিয়া গুলো আছে ওগুলো ফিল আপ করবো। অনেক খাতাপত্র লিখতে হয় তো, গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে হ্যাঁ অনেক খাতাপত্র লিখতে হয়, এই 2 বছর পরে অনেক খাতাপত্র লিখতে হবে, তোমার টিচার্স ডায়েরি ফাইরি অনেক কিছু, মানে তোমাকে ফর্মালিটি গুলো সব কটা করে যেতে হবে 2 বছর, ওগুলো সেই লেভেলে করতে হবে। আর তারপরের যে 40 বছর বা 30 বছর পা দুলিয়ে কাটাবে, পা দুলিয়ে। মানে কেন আমি কেন আমি বলছি, আমার, না না, আমার স্কুলে আমার প্রিন্সিপাল একটা জিনিস খুব ভালো করে জানে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতা তিনি জানেন।
ঠিক আছে, এই একটা কাজ স্যারকে স্যারকে এই কাজটার জন্য সবার আগে প্রণাম, মানে আমার প্রিন্সিপালকে, যে আপনাকে দিয়ে না কিভাবে কাজটা বার করতে হবে ও আমি জানি। ঠিক আছে, ঠিক আমি বলে দিচ্ছি কিভাবে প্রমাণ পাবেন, কিভাবে প্রমাণ পাবেন বলে দিচ্ছি। শনিবার দিন একটু আগে স্কুল থেকে বেরোবেন, বুঝে যাবেন, আচ্ছা, বুঝে যাবেন, বুঝে যাবেন স্কুল टीचर की जिनिस। अरे अपना আচ্ছা, तो এটা आपको तो हर सैटरडे आगे जाना पड़ता है, क्या है सर आ जाइए थोड़ा काम कीजिए। ঠিক আছে, দেখবে তুমি শনিবার দিন কত তাড়াতাড়ি যেতে পারছো, এইটা। দুই, চেষ্টা করবে স্কুল যদি তোমার অ্যাসেম্বলি শুরু হয় 7:30 থেকে, তাহলে চেষ্টা করবে 7টার মধ্যে স্কুলে যাওয়া, একদম অন্তত ঠিক। অন্তত আধা ঘন্টা আগে, আর স্কুল ছুটি হওয়ার আধা ঘন্টা পরে। তাহলে কি বুঝতে পারবে জানো তো, তাহলে ওখানে একটা টিচারের অ্যাকচুয়াল ভূমিকাটা কি। কেন এই হ্যাঁ, টাইমগুলোতে তোমার হাউসকিপিং এর স্টাফ, যত ধরনের স্টাফ আছে, হাউসকিপিং, সিকিউরিটি, বাসওয়ালা, সবার সাথে তোমার দেখা হয়ে যাবে। হ্যাঁ, আর কে কিরকম তুমি একটা তার রাউন্ড আপ করে নিতে পারবে, যে কার সাথে আমি কিরম ব্যবহার করব। স্যারের বুঝছো? এগুলো আমার অভিজ্ঞতা হয়ে গেছে, স্যার যেগুলো বলছে আমি পুরো স্কুলে এগুলো করতে মানে পুরো এগুলো যদি করো না তোমার অনেক অভিজ্ঞতা, সেখানে একটা অনেক স্কুলে অনেক টিচার অনেক হওয়া সত্যি দরকার। অনেক অভিজ্ঞতার থেকে বড় কথা, আমার প্রিন্সিপাল, আমি যখনই স্যারের চেম্বারে যাই স্যার বই পড়ছে, সব সময় দেখি স্যার বই পড়ছে। এদিকে স্কুল তো চলছে, স্কুলে তো কোনো ব্যাপার নেই, কি করে সম্ভব। ঠিক আছে, কি করে সম্ভব। তা স্যার ওই টেকনিক জানে, কাকে কোন দায়িত্ব দিয়ে, কাকে রুটিন রেজিস্টার দেওয়া আছে, আর রুটিন রেজিস্টারে যাকে বসানো আছে না, সে পুরো দিনটা সেট করে দেবে। আমি তো পা দুলাবো, আর আমার বাড়ি থেকে আসছে আজকে সেই লাঞ্চ, 1টা 1:30টার মধ্যে লাঞ্চটা সেরে নেবো। তুমি দেখবে প্রাইমারি স্কুলে হয়তো ওটা দেখতে পারবে না, কিন্তু যদি হাই স্কুলে যাও প্রিন্সিপালের কোনো কাজ নেই, নেই। কোনো কাজ নেই। কেন না, প্রিন্সিপাল স্যারের আগে একজন হচ্ছে সুপারভাইজার, যাকে বলো সে ক্লাস টিচার হতে পারে বা পিজিটি হতে পারে, সেই সম্পূর্ণ কাজটা করে দেয়। কেন আমি কথাটা বললাম দেখবে, রাষ্ট্রপতি কি তোমার পুরো চিঠিটা থরেই পড়ে, ও শুধু সাইনটা না, করে, শুধু সাইনটা করে। হুম, আর আমার স্কুলের প্রিন্সিপাল তাই, ও শুধু সাইনটা করে, কাগজে কি লেখা আছে না লেখা আছে এটাও অসম্ভব, করে না স্যার। কোনো পড়ার দরকারই নেই, অন্ধের মতো সই করে গেল, আমি দেখি তো। যদি ভুল হয় তাহলে তার তার যে চিঠিটা এনেছিল তাকে ধরবে। মানে আমাদের যেহেতু সেন্ট্রাল স্কুল, সেন্ট্রাল স্কুলে মোটামুটি না হলেও স্যারকে 1000 সই একদিনে করতে লাগে। আবারই ঠিক আছে, 1000 সই করতে লাগে, এটুকু গ্যারেন্টি। ঠিক আছে, তা সুতরাং ওই 1000 সই করছে না, ও করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, ওখানে লেখাটার দিকে একবার তাকাবে বুঝে যাবে কি লেখা আছে ওখানে, এটা ভেবো না না স্যার দেখে আপনাকে সই ছোট করছে। ক্লাস নিতে হবে? সব ক্লাস নিতে হয় আমাকে। আচ্ছা, ঠিক আছে, সব ক্লাস নিতে হয়, আর আমাদের এখানে না সব ধরনের এক্সপেরিমেন্ট চলে। যেমন ধরো, আমি এই সপ্তাহে আমি একটা জিনিস দেখছি, যে আজকে ইতিহাস করে আসলাম ক্লাস 5 এ, ফার্স্ট 1 নম্বর পিরিয়ড থেকে 8 নম্বর পিরিয়ড পর্যন্ত পুরো আমি নিলাম। ঠিক আছে, আমি নিলাম, গতকালকেও তাই নিয়েছি, আমি বললাম গতকালকে হয়তো কোনো অসুবিধা ছিল তার জন্য নিয়েছি, আজকেও তাই নিলাম। আর ছেলে পেলে তো স্বর্গরাজ্য, আমি ওদের ক্লাসে যাওয়া মানে ওদের স্বর্গরাজ্য। ঠিক আছে, আপনার মতো টিচার মাস্টার হ্যাঁ, সত্যি এবার স্যার। এবার এবার আমার ঘরে নামই তো এআই, এআই স্যার, আমার ঘরে নামই এআই স্যার। তা ওরা বলছে আগামীকালও চাই স্যার, মানে আগামীকাল এই স্যাটারডে লাস্ট দিন, আগামীকাল ওরা চাই। আর অন্যান্য ছেলেগুলো, মানে কি বলবো, অন্যান্য ক্লাসের ছেলেগুলো বলছে স্যার আমাদের ঘরে পড়ছে না স্যার এরকম, সর্বরাজ্য স্কুল, আমাদের পড়ছে না। আসলে কেন ব্যাপারটা হয়েছে দেখো তো, ব্যাপারটা হচ্ছে আমাদের স্কুলে 50টা টিচার 1200 বাচ্চাকে দেখে। ঠিক আছে, এবার তার মধ্যে কি হয়েছে, আমাদের 7টা টিচার এসআইআর এ গেছে, আর 10টা টিচার আছে এই সিবিএসসি ডিউটিতে। তা 50টা টিচারের মধ্যে 17টা টিচার অ্যাবসেন্ট, বুঝলে তো। এবার সবকটা ক্লাসকে তো সবকটা করাতে হবে তো, আর আমাদের তো স্কুল বন্ধ হয় না, সরস্বতী পুজো স্কুল, 23শে জানুয়ারি স্কুল, আমাদের এগুলো স্কুল। ঠিক সব আছে, স্যার পালন করতে হয়। না আমাদের ওই 3টে ছুটি, ছুটি ও, 3টে, 2রা অক্টোবর, 15ই আগস্ট আর 26শে জানুয়ারি। আর না বাদ যেগুলো বললেন 23 জানুয়ারি না বাচ্চাদের না ওগুলো কি না পালিত হয়? আমাদের স্কুলে পালন করা হয়, হ্যাঁ
পালন করা হয় এবং পুরো ফরম্যাটে পালন করা হয়। অনেক প্রাইমারি স্কুল আচ্ছা। আছে, আমি দেখেছি অনেক প্রাইমারি স্কুল আছে রোজ ফ্ল্যাগ তোলে না, আমাদের রোজ ফ্ল্যাগ তোলে, রোজ ফ্ল্যাগ নামায়, রোজ। বাবারে। ঠিক আছে। আর সব থেকে বড় জিনিস, আমি কেবিএস এ না আসলে জানতে পারতাম না যে তুমি যে টিচার না, তোমার টাইমটা যে কিভাবে ব্যবহার করতে জানে ওরা। মানে তোমাকে রেস্ট দেবে না, তুমি খাবার টাইম পাবে না। তুমি 1 বছর পুরনো হও চাই 2 বছরের পুরনো হও, তুমি খাবার টাইম পাবে না, তোমাকে বার করে দিতে হবে খাবার টাইম। মানে ওরা তোমার যে এই 7 ঘন্টা বা 8 ঘন্টা না, তোমাকে দিয়ে পুরো স্কুলের কাজ করে দেবে পুরো, তুমি কিচ্ছু করতে পারবে না, খাবার টাইম পাবে না, খাবার টাইম পাবে না। খাবার টাইম পাবে না। ঠিক আছে। এইবার তাও দেখো, তো এবার স্যাররা দেখো, বসতে পারে, না স্যাররা তো তাও আমরা চেয়ারে বসতে বসতে পারি না, পারে। আমাদের চেয়ার নেই, আমাদের চেয়ার নেই। টিচার তাই চেয়ারে, দাঁড়িয়ে? হ্যাঁ দাঁড়িয়ে, ছিল আমাদের না। 8টা পিরিয়ড দাঁড়িয়ে, আমাদের চেয়ার নেই। আমারও তাই। স্যার আমি পাই ওই একবারে সেই 10টা থেকে ঢুকতাম, মানে স্যার আমাকে 10:30টার মধ্যে ঢুকতে, আমি 10টা 15-20 মধ্যে ঢুকে যেতাম, তখন থেকে ওরা পুরো 3:45 পর্যন্ত কন্টিনিউ দাঁড়িয়ে। দাঁড়িয়ে, আমাদের চেয়ারই নেই, বসানো দূরের কথা, চেয়ারই নেই, তুই কোথায় বসবে? আমাদেরও তাই, চেয়ার নেই স্কুলে। বলে অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স বাচ্চারা করে নেবে, ও আপনাকে অ্যাটেন্ডেন্স করতে হবে না, আপনি বাচ্চাদের দিয়ে কাজ করাবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। হুম। তা সুতরাং এই জিনিসগুলো, তার কারণ কি, এখন কি বলেন তো, এখন এত বড় স্কুল, তো আর এত বড় স্কুলে এত ফার্নিচার আছে ভেতরে, এক একটা ক্লাসে 5 লাখ টাকা 6 লাখ টাকা করে ফার্নিচার আছে। হুম। তা ওদেরকে এখন বাচ্চাদের ক্লাসে বসেও টিফিন খেতে দেয় না, গ্রাউন্ডে গিয়ে টিফিন আচ্ছা। খাও। মানে ক্লাস নোংরা করে ফেলে। আর রোজ তো 2বার করে ক্লাস পরিষ্কার হয়, মানে বাচ্চারা ঢোকার আগে একবার, ঢোকার পরে মানে বেরোনোর পরে একবার, রোজ 2বার করে পরিষ্কার হয়। এবার দেখেন আমাদের একটা, স্কুলে তাই হতো। সব স্কুলে মানে দেখুন, কি বলেন তো, আপনি চাইবেন কি আমার বাচ্চাটা একটু সুস্থ পরিবেশ, একটু ভালো পরিবেশ, একটু ভালো স্কুলে পড়বে, তার মানে আপনি এই ক্রাইটেরিয়া গুলো দেখবেন তো, স্কুলটা কতটা পরিষ্কার, স্কুলের স্যারগুলো কেমন দেখতে, স্যারগুলো কিরকম চেহারা, কেমন দেখতে। ঠিক আছে, আমার বাচ্চা ভয় এগুলো পাবে তো কিনা, দেখানো হয়। এগুলো প্রত্যেকটা জিনিস দেখা হয়। আর আমি হয়। আমার স্কুলকে বলি, চাই আপনাদের স্কুলকে বলি, স্কুল প্রতিষ্ঠান মানে ব্যবসা। হুম। ঠিক আছে। মানে গভর্নমেন্টটা, মানে আমাদের প্রাইমারিটা বাদ দিয়ে স্কুলটা মানে ব্যবসা, যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যায় তাহলে ব্যবসা পুরো। হ্যাঁ স্যার, ওটা তো পুরো অবশ্যই। ব্যবসা, সত্যি তাই। ঠিক আছে। হুম। কেননা কেননা দেখেন, যে যে ক্লাসের ক্লাস টিচার, তাকে সেই মাসের টাকাটা এসছে কিনা তাকে ওই কাগজ করতে হয় বা কাগজ ফর্ম ফিল আপ করতে হয়, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতে হয়, ডিফল্টার কে কে দেয়নি, কার কার ফাইল হয়েছে সেগুলো পাঠাতে লাগে। এই ঝামেলাটা আপনাদের থাকবে না, কিন্তু প্রাইভেট স্কুল বা সেন্ট্রাল স্কুলে আসলে আপনার এই ঝামেলা আছে, হ্যাঁ বাচ্চাদের রয়েছে টাকাগুলো স্যার। এসছে কিনা, টাকাগুলো এসছে কিনা সেগুলো দেখতে লাগে। কেননা দেখেন না, এক একটা বাচ্চার থেকে অন অ্যান অ্যাভারেজ 500 টাকা করে পাওয়া যায়, তাহলে 1200 বাচ্চার কত টাকা আসে দেখুন। টিচারদের মায়না দিয়ে স্কুল চালিয়ে হয়ে যাবে। হ্যাঁ, হুম। প্রাইমারি স্কুলে এই টাকার গ্যাঞ্জামটা নেই, কিন্তু গ্যাঞ্জাম আছে কোনগুলো, এই টাকার গ্যাঞ্জামটা নেই, না থাকার জন্য কি আপনি স্কুলে সরস্বতী পুজো করতে পারবেন না। সরস্বতী পুজো করতে গেলে স্যারেদের কাছ থেকে টাকা নিতে হবে। এবার স্যারের কাছ থেকে আপনার হয়তো খুব বেশি হলে 5টা স্যার থাকবেন, 5টা স্যারে 50 টাকা দিলে 500 টাকা কি আর সরস্বতী পুজো হয়? ঠিক আছে। প্রতিমাই তো কেনা যায়। হ্যাঁ, তখন ওই বাচ্চাদের কাছ থেকে চাঁদা দিতে হবে 5 টাকা 10 টাকা করে। হুম। এই জিনিসগুলো মানে, এগুলো কি বলতো, এগুলো থাকতে থাকতে করতে করতে শিখবেন। ওর জন্য বললাম প্রথমে একটা কথা, যে কোনো একটা জিনিসের যদি প্রথম বছরটা দেখেন না, একটা বছর, তারপরে ওটা আপনি তারপরের 2 বছর আপনি পা দুলাবেন, আপনার কাছ তো বাচ্চাই করে দেবে। আপনি ক্লাসে আচ্ছা। যাবেন, দেখবেন ওরা অ্যাটেন্ডেন্স করে নিয়েছে, ওরা কাগজপত্র সব হয়ে গেছে, আপনি শুধু একটা স্পিচ দেবেন, ক্লাস শেষ করে চলে আসবেন, ব্যাস। বাচ্চারা সব করে নিয়েছে। কেন? তার সব থেকে বড় সুবিধা হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে আপনি পিডিএফ পাঠিয়ে দেন, এই কোশ্চেনগুলো লিখে আনবা, ওরাও লিখে চলে আসবে। আপনি হোম টাস্ক চেক করে দেবেন, কোনো একটা উঁচু ক্লাসের বাচ্চাকে দেখে হোম টাস্ক চেক করে দেবেন, এগুলো করবেন, প্রথমে করতে পারবেন না, আস্তে আস্তে করতে পারবেন। পরীক্ষার খাতা উঁচু ক্লাসের বাচ্চা দিয়ে চেক করে দেবেন। এটা সব প্রশ্ন দেখাবে। আরে আমি আপনাকে একটা সত্যি কথা বলি, আপনার বাবার স্কুলের খাতা আপনি কি জীবনে কোনোদিন দেখেননি একটাও? স্যার সত্যি কথা বলতে, তখন আমি যখন খুব ছোট ছিলাম তখন চাকরি পেয়েছিলাম, আর দিতে তারপরে তো বাবা পুরানো হয়ে গেল, তো তারপরে বুঝে নিন বাকিটা। তাহলে চিন্তা করেন আপনাকেও খারাপ লাগে। স্কুল মাস্টার এই কথাটা বললে হবে না, সে সব কটা কথা নিজে দেখেছে। হ্যাঁ। স্কুল মাস্টার এটা বলবে না, কেন, সে সব কটা খাতা নিজে দেখে না, উঁচু ক্লাসের বাচ্চাদের দিয়ে খাতা দেখিয়ে দেয়, ব্যাস।
এবার দেখেন ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে একটাই জিনিস, সেটা হচ্ছে স্যারের ওই নম্বর দেওয়াটা স্যারের কাজ না। স্যারের কাজ হচ্ছে ওইখান থেকে রেমিডিয়াল গুলো বার করা, রেমিডিয়ালের স্টুডেন্ট গুলোকে বার করা, কার কিন্তু আমি পার্সেন্টেজ কম স্যার আসছে। টিচারকে দেখেছিলাম যে উনি খাতা নিয়ে আসতেন এবং মানে আমাদেরকে দিতেন না, মানে একজন ট্যালেন্টেড স্টুডেন্ট ছিল, ওকে দিয়ে দেখাতো খাতাগুলো। স্যার এই তো শুধু গাইড করে দিতেন, কিন্তু উনি নাম্বার বসাতেন, ওই দাদাটাই সবকিছু করতো। আ- আমি আরে স্যারের কাছে পড়তাম, তো আমি দেখেছিলাম এটা। আপনার দাদা করতো আর আমরা এগুলো করে করে অভ্যস্ত। আমার নিজের দাদা না স্যার, ওই স্যারের কাছে পড়তো, মানে ভালো স্টুডেন্ট, তো স্যার উনাকে দিয়ে দেখাতো আর কি। ব্যাপারটা তাই হয়, এটা কোনো অসুবিধা না, কারণ আপনার যা কাজের হ্যাঁ, প্রেশার দেওয়া হয়েছে আপনি সব করতে পারবেন না। আপনি যদি হ্যাঁ, কাজগুলোকে বাইপাস না করে দেন, আপনি একটা স্কুলের পিজিটি, আপনার আন্ডারে পিজিটি পিআরটি, আর আপনি কাজ করে নিতে পারছেন না, এটা আমাকে শুনতে হবে? মানে কিচ্ছু না, হালকা করে প্রিন্সিপাল চেটে দেবে আপনাকে, হালকা করে চেটে দেবে। এইবার তো আপনি 160 স্পিডে দৌড়াবেন, যে আয় কে কে আছিস, টিজিটি কে আছে, পিজিটি কে আছে, আয় আমার কাজ কর এবার বসে বসে। ব্যাস, এই ট্রেনিংটা 1 বছর আপনাকে প্রিন্সিপাল দিয়ে দিল, প্রিন্সিপাল তো পা দুলাচ্ছে, পরের বছর আপনি পা দুলাবেন, ঠিক আছে, পিআরটি টিজিটি দিয়ে কাজ করে দেবেন, ব্যাস হয়ে গেল। স্বপ্ন তো স্যার দেখছি, কিন্তু না জানি না না কি না, হবে। দেখেন এগুলো করবেন, এগুলো করবেন, আর আমি এই কথাগুলো বলছি তখন ফিল করবেন, আর আমি এগুলো প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল। ফিল করছি স্যার, অবভিয়াসলি স্যার ফিল করছি, সেই জগতে চলে যাচ্ছি আমি, এই জগতে চলে এবার যাচ্ছি এবার না, তবে ওই এবার জগৎটা এবার চলে যাচ্ছি, তখন কতটা তখন আপনি ভালো লাগে। বলবেন, তখন আপনি কি বলবেন তা বলে দিচ্ছি, এত খাতা দেখা যায়, আপনি এই কথাগুলো বলবেন, এত খাতা দেখা যায় নাকি, কি সব স্কুল, এই কটা পয়সা মাইনা দেয়, এত খাতা, ছুটিও পাই না, সকালবেলা স্কুলে যেতে হয়, বাড়িতে খেতেও পাই না। স্যারের আমি স্যারের নিজে ফিলিংস ভাবছি, গুলো, স্যার যেগুলো বলছে সেগুলো আমার কাছে কিছু নাই, কিন্তু আমরা এগুলোই করেছি, মাথা পাগল হয়ে যেত বাপরে বাপ। স্কুলে কি আপনার মাথা পাগল হবে প্রথম 3 মাস তো আপনি বুঝতেই পারবেন না যে কাজ অ্যাকচুয়াল স্কুলে কি হয়। হ্যাঁ, প্রথম যদি আপনি এক্সপিরিয়েন্স, সব স্যার আমি তো কোরিয়া হয়ে আছি চাকরিটা, যেটা তো লাগছে আরে কেন তুমি কম করলো। বিশ্বাস করো, না না, এগুলো যখন ফিল তোমার করতে হবে। চাপ আসবে, যখন ডিসেম্বর মাস, তোমার মানে রাতে ঘুমও হবে না, কারণ মার্কশিট তৈরি করা, তাকে হ্যাঁ, খাতা হ্যাঁ, এটা দেখা, তো জানি, প্রেশার রয়েছে। প্রচুর প্রাইমারি প্রচুর স্কুলগুলোতে এখন প্রেশার, অনলাইন প্রচুর সিস্টেম তো আসেনি, হাতে সব করতে হয়। আমার যতদূর জানা আছে। আরে তো হলিস্টিক সেই ক্ষেত্রে রিপোর্টটা, একটু 500 ছেলের হলিস্টিক রিপোর্ট তো লিখতে লাগবে, 5টা ছেলের, হ্যাঁ। হ্যাঁ স্যার, ওটাই তো বলছি আমি, তাহলে যে 14 পাতা করে প্রাইমারি হলিস্টিক রিপোর্ট। হ্যাঁ স্যার, তাহলে বিরাট ভাবো, করবে। প্রচুর চাপ। ওগুলো তো খুব স্যার সূক্ষ্মভাবে যেগুলো করতে হবে। বলছেন, মানে আমি প্র্যাকটিক্যালে করেছি, আমার সেই দিনগুলো মনে পড়ে বাবা, কি অবস্থা, কি অবস্থা, সর্বনাশ। তখন তখন আর মনে হবে যেদিন, যে ছেড়ে দেবা কে দেবাচ্ছি, এরকম অবস্থা হয়ে যায়। একদম 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 স্যার যা বলেছেন তাই, একদম তাই মনে হবে, মানে এইসব তারপরে স্যার আরো জিনিসগুলো আমি 2-3টা ট্যালেন্ট করে স্যার করছি। ডিউটি দেবে, আবার বিভিন্ন রকম ডিউটি গুলো হয়, ওরে সেগুলো বাবা, তো সাথে প্রচুর রয়েছে ডিউটি, একটা করে। হ্যাঁ প্রচুর ডিউটি। হ্যাঁ, দেখুন, এত গ্যাঞ্জাম আপনাদের থাকবে না, একটু কম গ্যাঞ্জাম থাকবে, মানছি সেটা, কিন্তু দেখেন, ওই 500 বাচ্চার ফিউচার কিন্তু আপনার হাতে অন্তত 1 বছরের জন্য, এটা কিন্তু আপনার, হুম, এইটা কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আমরা যতই পয়সা না, খাই, যতই ঘুষ খাই, যাই করি, আমি টিচার কিন্তু, ঠিক আছে, আমি টিচার, আমাকে এই কথাও শুনতে হচ্ছে, স্যার যদি দেখেন ফেল করি, তাহলে বাহার দিয়ে আপনি লিখে দেবেন, দিয়ে অন্তত পাসটা করিয়ে দেবেন। আমার স্টুডেন্ট আমাকে বলেছে, আরে মই মালটাকে ধরেই তো পাস করাতে হবে। স্যারের কাছে দারুণ সব সমস্যা। শিক্ষাকে দিয়ে নাও তো। আরে বিশ্বাস করবেন না, ওরা স্কুলে ক্লাসের বাইরে টিফিনে আমি কখন আসবো তার জন্য ওয়েট করে টোল বসায় বাইরে, টোল, রীতিমতো, স্কুল গ্রাউন্ডে ওরা টোল বসায় রীতিমতো, যে স্যার কিছু স্পিচ দেবে, আমরা একটু শুনবো, কিছু শিখবো, এইরকম ছেলেপিলে, ঠিক আছে। তা সুতরাং গুণের তৈরি হয়ে যাচ্ছি আমি, যাকে বলে। স্যার আপনি কি ক্লাসে গিয়েও তাহলে এইভাবেই পড়ান, না ভীষণ সিরিয়াস মুডে একদম না এরকম না, টাইপের, না স্যার আমি এইভাবে আ- পড়ান? আমি আপনি আমি যেভাবে দেখো, পড়াচ্ছেন। আমি দেখো কি বলতো ব্যাপারটা, আমি ধরো ক্লাসে গেলাম, হ্যাঁ, ক্লাসে গেলাম, এইবার বিষয়টা হচ্ছে কোনো একটা টপিক, ধরো কোনো একটা টপিক, যে কাউকে জিজ্ঞেস করলাম যে, ধর কেউ হয়তো বললো ধরো যে পৃথিবী কি করে সৃষ্টি হয়েছে, ঠিক আছে, পৃথিবী কি করে সৃষ্টি হয়েছে, এইবার যে কথাটা, তো ওরা পৃথিবী সৃষ্টি হয়েছে, কেউ এটা ওটা সেটা বলবে, তো চলো আমাদের কি হয় জানো তো ব্যাপারটা, তোমাকে যে কটা আইটেম দেওয়া হয়েছে এন্টায়ার ক্লাসে, তুমি সব কটা যেন ব্যবহার করে আসো, বুঝছো ব্যাপারটা কি বললাম,
যে আমি যেমন তোমাদের বলি না, যে তোমরা যখন টিচিং প্ল্যান দিচ্ছ, তার যে কটা কন্ডিশন আছে সেই কটা কন্ডিশন ফুল আপ করবে। যেমন কি প্রথমে পূর্ব জ্ঞান, লার্নিং আউটকেম, তারপর মূল্যায়ন কি করলে, কোশ্চেন অ্যান্সার কি করলে, অ্যাক্টিভ পার্টিসিপেশন বা অ্যাক্টিভ এনগেজমেন্ট বাচ্চাদের কি ছিল, টিএলএম কি ছিল। ঠিক আছে, এবার আমাদের ঘরে কি আছে, মানে তুমি এটা স্কুলে গেলে তোমাদের আস্তে আস্তে হয়ে যাবে। শুধু আমাদের স্কুলে না, ম্যাডাম যে স্কুলে ছিল সেই স্কুলেও আছে। সেই স্কুলে ইন্টারেক্টিভ প্যানেল আছে। আপনি যা আজকে লেসন প্ল্যান আছে আপনার, তার মধ্যে ইন্টারেক্টিভ প্যানেল নেই। ইন্টারেক্টিভ প্যানেল নেই, বা আপনি কোনো কোনো জিনিসকে সেভাবে এক্সপ্লেন করলেন না কোন একটা বাচ্চা বলার ক্ষেত্রে। ঠিক আছে, স্কুলে আমাদের আইপি ক্যামেরা লাগানো। ঠিক আছে, যে আপনি কেন ব্যবহার করলেন না স্যার, অন্য টপিক থেকে আলাদা আলাদা কিছু ব্যবহার করেন। এইবার আমাকে দিয়েছে 8খানা পিরিয়ড 5 এর, মাল তো সেট করতে হবে ওগুলোকে। তা ওদেরকে কিভাবে সেট করলাম, ওদেরকে সেট করলাম হচ্ছে, আচ্ছা পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে না, ওরা কোশ্চেন করে আমাকে পাগল করে দেয়। ওদের একটাই ভিডিও দেখালাম, ব্ল্যাক হোল আর ব্ল্যাক এনার্জি। মানে আমি দেখালাম ডার্ক অবজেক্ট, ঠিক আছে, আর ডার্ক ম্যাটার, ব্যাস। এইটা দিয়ে মোটামুটি ওদের প্রথম 2টো পিরিয়ড নিয়ে নিলাম। কিচ্ছু না, কিচ্ছু করিনি আমি। ইউটিউবে ডার্ক এনার্জি, ডার্ক ম্যাটার্স বলে 2টো পার্ট 1 পার্ট 2 ভিডিও আছে, দারুণ ভিডিও, হেভি ভিডিও। বাচ্চাদের চালিয়ে দিলাম, মাঝে মাঝে জিজ্ঞেস করতাম, কারো হ্যাঁ মাঝে মাঝে জিজ্ঞেস করছি, কেননা ওরা কথা বলছে না, আদৌ কি বুঝছে সেটা বুঝতে পারছি না, তো মাঝে মাঝে জিজ্ঞেস করছি, কারো বামসার যাচ্ছে না তো, কারো বামসার গেলে আগে কিন্তু বলো কারো বামসার যাচ্ছে কিনা। না স্যার সেই লাগছে, স্যার স্যার চলুক স্যার সেই লাগছে, ব্যাস হলো, 2টো পিরিয়ড ওই করলাম। ঠিক আছে, তা এইগুলো কি জানেন তো, মানে কোনো একটা বছর কোনো জায়গায় থাকেন না, আপনার আপনার এই নলেজ গুলো হয়ে যাবে। পরের বছর থেকে আপনার আর একদম অসুবিধা স্যার। হবে না, পরের বছর থেকে। নইলে দেখুন, আপনাকে প্রথমে গিয়ে বললো স্যার আপনি না আজকের ওই টাইম রেজিস্টারটা বানান, মানে কোন ক্লাসে কোন স্যার নেই আর কোন স্যার ওই জায়গায় যাবে, মানে অ্যারেঞ্জমেন্টটা বানান। আপনি তো কি বললেন স্যার, আপনার তো পুরোটাই বাম স্যার, পুরোটাই বাম স্যার তো। জানি না আমি জানি তো না, কেননা প্রত্যেকটা স্যারের কি রুটিন আছে তার পুরোটা দেখতে লাগবে। দেখার পর কোন স্যার অবসেন্ট আছে আর কোন স্যার অ্যাবসেন্টের জায়গায় কোন স্যার ডিউটিতে যাবে। মানছি 5 জনের ক্ষেত্রে সময় কম লাগবে, আরে রুটিনটা তো দেখে আপনাকে বার তো করতে লাগবে, চিঠিটা তো লিখতে লাগবে, যেটা আপনি হোয়াটসঅ্যাপ করে স্যারেদের পাঠিয়ে দেবেন। কেন স্যার তো ক্লাস থেকে চলে যাবে, সে আর তার স্টাফ রুমে আসবে না। স্যার লেফট করে গেলাম, সন্ধ্যা দিচ্ছি। হ্যাঁ সন্ধ্যা দিয়ে আবার আসেন। ঠিক আছে, আচ্ছা। এবার হচ্ছে আমি যে ব্যাপারগুলো বলছি, তা এইটা স্যার বলতে পারবেন আপনি, টিজিটি পিজিটি পিআরটি এই বিষয়টা কি বলতে পারবেন? পিজিটি স্যার। হ্যাঁ, পিজিটি টিজিটি পিআরটি আর মিসলেনিয়াস এমআইএসসি এই ব্যাপারগুলো কি জানেন? স্যার জানছিলাম কিন্তু এই মুহূর্তে হয়তো ততটা মনে আচ্ছা, পড়ছে আমি না। আমি বলে দিই। এই পিআরটি পিআরটি মানে হচ্ছে প্রাইমারি টিচার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পড়েছিলাম। পিআর টিচার মানে প্রাইমারি টিচার। টিজিটি মানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, এ হচ্ছে গ্র্যাজুয়েট মানে সেকেন্ডারি টিচার। ঠিক আছে, তার মানে কি সে তার কাছে কাছে আসলো কি 6 টু, ধরেন 6 টু 10, 6 টু 9 ধরে নেন তার হাতে, বা 6 টু 10 ধরে নেন, 6 টু 10। ঠিক আছে, আর তারপরে আসছে টিচারের পিজিটি, তারপরে আসছে পিজিটি, সে হচ্ছে 11-12 এর টিচার। পিজিটি ঠিক টিচার। আছে, পিজিটি। আর এমআইএসসি যদি বলি তাহলে হচ্ছে মিসলেনিয়াস টিচার। যেমন দেখবেন অনেক স্কুলে থাকে, গেমের টিচার থাকে, তারপর স্কাউট গাইড থাকে, তারপরে ডান্সের টিচার থাকে, মিউজিকের টিচার থাকে, আর্টের টিচার থাকে। ঠিক আছে, এই যে টিচার গুলো থাকে এই টিচার গুলোকে মিসলেনিয়াস টিচার বলে। এখন আপনাদের স্কুলে যেটা প্রথম আসবে সেটা হচ্ছে স্পেশাল এডুকেটর। হ্যাঁ ঠিক আছে, এটা মিসলেনিয়াস টিচারের মধ্যে পড়ে। ঠিক আছে, তা সুতরাং মিসলেনিয়াস টিচারদের কি হয় ব্যাপারটা আমি বলে দিই, কেন এটা আপনাদের আসবে না তাও জেনে নেন। তো স্যার কখনোই আপনি এটা দেখবেন না যে পিআরটির কোনো স্যারকে দিয়ে টিজিটি স্যারের কোনো ক্লাস নেওয়া হচ্ছে, এটা কখনো দেখবেন না। হ্যাঁ, প্রত্যেকটা স্কুলেই তাই, সিস্টেম তাই। আবার দেখবেন পিজিটির ক্লাস কোনো টিজিটি নিচ্ছে। হ্যাঁ নিয়ে নিচ্ছে তো স্যার, যেহেতু ওই টিচার গুলো নেই। এই না, যে পিজিটির ক্লাস মানে পিজিটির রুটিন ক্লাস, পিজিটির যেগুলো রুটিন ক্লাস, সেটা কিন্তু রুটিন ক্লাস পিজিটি নেবে, সেটা টিজিটি নেবে না। টিজিটি কোনগুলো নিচ্ছে বা পিআরটি এর মধ্যে আসে না, টিজিটি কোনগুলো নেয়, টিজিটি সেইগুলো নেয় যে পিজিটি যেদিনকে অ্যাবসেন্ট তার অ্যারেঞ্জমেন্টের পিরিয়ড।
মানে সে তখন গিয়ে তার সাবজেক্টে যে কোনো একটা কিছু করে আসতে পারে। এবার এখান থেকে আমি ব্যাপারটা আপনাকে কেন বোঝালাম, আপনি কোশ্চেনটা শুনলে বুঝতে পারবেন। আপনার কোশ্চেন আসছে, সিচুয়েশনাল কোশ্চেন বললেন না, সিচুয়েশনাল কোশ্চেন আসছে যে ধরুন স্যার আপনার স্কুলে কোনো একজন টিচার কোনো একটা ভুল করেছে, আপনি কি করবেন? কোশ্চেন হচ্ছে এটা, আপনি কি করবেন এইটার উপরে বলবেন। স্যার, আমি যে বিদ্যালয়ে শিক্ষক হয়ে যাব, সেখানটায় যদি আমার কোনো সহশিক্ষক বা প্রধান শিক্ষক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হোক বা শিক্ষার্থীদের শিক্ষাদান দেওয়ার ক্ষেত্রে হোক, যদি কোনো বিষয়ে ভুল করে ফেলে, সেক্ষেত্রে স্যার সকলেরই একটি মান সম্মান বলে বিষয় রয়েছে। তো আমি সেটি তাকে স্যার আগে পার্সোনাল ভাবে বলার চেষ্টা করব যে এটি আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন এবং ক্লাসরুমে আপনি এটা আমি স্যার একান্তভাবে তার ব্যক্তিগতভাবে বলবো। একদম আমি একদম। আশাবাদী আমি আশাবাদী এবং আমি আশাবাদী আমার মধ্যে সেই গুণটা স্যার রয়েছে। আমি তাকে সমাধান করতে পারবো। কিন্তু স্যার কোনো বিষয়ে যদি আমি ব্যতিক্রম কোনো বিষয় দেখি যে তিনি সেটা মানতে চাইছেন না বা আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন, তাহলে আমি এটা স্কুলের সকল শিক্ষককে নিয়ে বসে সমাধানের চেষ্টা করব। দারুণ দারুণ, 100%, 100-তে 100। এবার আমি একটা কথা বলি, যে সেটা হচ্ছে না, ওই যে যে কথাটা বললেন না, যে আমি চেষ্টা করব, হ্যাঁ, আমি তাকে মানে ঠিক করার মতো চেষ্টা করব, হ্যাঁ, এই কথাটা ঠিক আছে। আর বাদ বাকি যে এদিক ওদিক যে কথাগুলো বললেন না, এইগুলো একটু ছেটে ফেললে ভালো হয়। বলবো না এগুলো, তাই তো? হ্যাঁ, ওখানে মানে ওখানে কি, তো মিটে যাচ্ছে বিষয়। না, মানে স্যার আমি যখন বুঝতে পারলাম যে উনি কেসটা ভুল করেছে, তা এই কথাটা খুব ভালো লাগলো, আপনি বললেন যে আত্মসম্মান বোধ আছে, ঠিক আছে, এটা বলতে পারেন নাও বলতে পারেন, এটা আলাদা ব্যাপার। কিন্তু আমি প্রথমে চেষ্টা করব তাকে শুধরানোর সুযোগ দেওয়া। এই কথাটা বললেন, এই কথাটা আমার খুব ভালো লাগলো, শুধরানোর সুযোগ দেওয়া, তারপরে কি করা আছে সেটা দেখছি। এবার স্যার, আপনি তো স্যার বাংলার টিচার, গেছেন পিজিটি হ্যাঁ, ক্লাসে, পিজিটির ক্লাসে অ্যারেঞ্জমেন্ট পড়েছে আপনার, গিয়ে কি করাবেন? সিচুয়েশনাল কোশ্চেন, গিয়ে কি করাবেন স্যার? আর আপনার কথা শুনবে কেন? আচ্ছা। আম, আমি যেহেতু স্যার আহ, সেই বিষয়ের শিক্ষক নই বা সেই বিষয় সম্পর্কে আমার তাদের শ্রেণীকক্ষে যে শিক্ষকেরা তাদের শিক্ষাদান দেন, সে বিষয়ে তাদের যে গভীরতা রয়েছে, সেই অবধি হয়তো আমার গভীরতা নেই, কিন্তু আমি সেক্ষেত্রে স্যার দায়িত্ব পালনের জন্য শিক্ষকদের বিভিন্ন রকম ভাবে মোটিভেট করতে পারি। আমি পড়াশোনার বিষয়বস্তুটা হয়তো হালকা পাতলা তাদের কাছে তুলে ধরলাম, কিন্তু আমার মধ্যে স্যার কিছু সৃজনাত্মক গুণাবলী রয়েছে, সেগুলো হয়তো তাদের কাছে প্রদর্শন করলাম বা ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের কি ভালো লাগে সেই বিষয়গুলো জানলাম। এভাবে স্যার আমি একটি 40 মিনিটের ক্লাসকে পড়াশোনার সঙ্গে সঙ্গে বিভিন্ন সৃজনাত্মক কাজের মধ্যে দিয়ে সম্পন্ন করে বেরিয়ে আসতে দেখুন পারি। স্যার, আমি একটা কথা বলি স্যার, মেইন যে কথাটা যেটা শুনতে চাইছিলাম আপনার কাছ থেকে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি বেসড লার্নিং, ঠিক আছে? মানছি স্যার, আমি পিজিটি শিক্ষক, আমাকে পিজিটির ক্লাস দিয়েছে একটা অ্যারেঞ্জমেন্ট, মানছি স্যার, অসুবিধা নেই, দিতেই পারে, স্কুলের শিক্ষক নাই আসতে পারে, বা শরীর অসুস্থ হয়ে আসতেই না পারে, তার ক্লাস আমাকে নিতে হচ্ছে, যেমন ডেপুটেশনে হয়, ঠিক আছে? তা স্যার এইগুলোর ক্ষেত্রে কি, স্যার আমি অ্যাক্টিভিটি বেসড মেথডটা ফলো করব। যেমন স্যার, আমি বাংলার টিচার, ওদের বাংলার পিরিয়ড না, কিন্তু স্যার আমি স্কুলে, আমি ক্লাসে গিয়ে একটা চেষ্টা করব ওদেরকে কিছু একটা অ্যাক্টিভিটি দেওয়া, ইন দা সেন্স অ্যাক্টিভিটি দেওয়া, হয়তো তাদেরকে আমি বললাম যে তোমরা এই বিষয়টার উপর একটা তাৎক্ষণিক বক্তৃতা দাও তো, বা তোমরা একটা বিষয় নিয়ে গ্রুপ স্টাডি করো তো, তোমরা এ আর বি দল বানিয়ে তোমরা এই ব্যাপারটা নিয়ে কয়েকজন বলো, পক্ষে বিপক্ষে বলো তো। বুঝতে পেরেছেন? আমার দরকার নেই, আমার বাংলাও বলবো না তাকে, আমি বাংলায় দিগ্গজ তাও বলবো না, যে পিজিটি যার ক্লাস ছিল, কম্পিউটারের ছিল বা যারই ছিল, আমি সেই সাবজেক্টেই যাব না। তা তাৎক্ষণিক বক্তৃতা, এটার মধ্যে তো আর বাংলা ইংরেজি হিন্দি অঙ্ক ইংরেজি মিশিয়ে নেই। তাৎক্ষণিক বক্তৃতা, তাৎক্ষণিক বক্তৃতা, বা কারো সম্পর্কে মানে কোনো একটা বিষয়ে ওরা গ্রুপ ডিসকাশন করবে, গ্রুপ ডিসকাশন, তার মধ্যে দিয়ে স্যার জানতে পারবো যে ওরা সার্বিকভাবে ভেতর থেকে কতটা ডেভেলপ হয়েছে, কতটা ম্যাচিওর হয়েছে, এই জিনিসটা স্যার আমি জানতে পারবো।
স্যার কাছাকাছি স্যার গেছিলাম তো একটু না, অনেক হ্যাঁ, স্টুডেন্ট তো কাছাকাছি কাছাকাছি গেছিলেন, আমি অস্বীকার করছি না কাছাকাছি গেছিলেন, কিন্তু স্যার একটা জিনিস বলতে চাইছিলাম যে না আমি বাংলা বোঝাবো, না আমি ওই স্যারের কম্পিউটার সাবজেক্ট ছিল যার সেটা বোঝাবো, আমি তাদের অ্যাক্টিভিটি করাবো। সত্যি তো, আমি তো যে বিষয়টা জানি না, তাহলে তো আমি হালকা বোঝাবো কেন ছাত্রদের? আমি তো জানি না বিষয়টা, কোনো সেটা তো কোনো হালকা জ্ঞানই নেই। পাতলাতে যাবোই না, হালকা পাতলাতে হ্যাঁ, যাবোই না। তুমি একটা টপিক বলে দেবে যে আমাকে স্বাধীনতার দায়িত্ব দিয়েছে, আমি আমার মতো করে ক্লাসটাকে করে বেরিয়ে আসবো, হ্যাঁ, যেহেতু আমি ওই বেরিয়ে শিক্ষক আসবে। নই, আমাকে দায়িত্ব এইবার দেওয়া হয়েছে এক্সট্রা। এইবার কেন হবে দেখো, তুমি যে সাবজেক্টে পড়াতে যাবো বোঝাতে যাও ওরা তোমার কাছ থেকে শুনতে চাবে না, এটা ফ্যাক্ট। হ্যাঁ, হ্যাঁ, তুমি কিন্তু বাংলায় আমি বোঝাও শিক্ষক চাই নই স্যার। কম্পিউটারই বোঝাও, ওই শিক্ষকই ওদের কাছে বেস্ট, মানে ওই শিক্ষকই ওদের কাছে গুরুদেব। হ্যাঁ, কেন ওনার কাছে 20 নম্বর আছে, ওনার হাতেই সব আছে, বুঝতে পারলে তো? হ্যাঁ, তা সুতরাং তোমার কথা শুনবে না। কিন্তু তুমি যদি এই অ্যাক্টিভিটি করিয়ে দাও না তাদের মধ্যে একটা, তাহলে সবার আগে তাদের অ্যাক্টিভ এনগেজমেন্ট আসলো, যেটা সবচেয়ে বড় কাজ। যে স্যার আমি কিচ্ছু করাবো না বাচ্চাদের দিয়ে, কিন্তু ওই 8টা পিরিয়ড স্যার ওরা আমার ক্লাস থেকে অন্য ক্লাসে যাবে না, এটুকু গ্যারেন্টি দেবো আপনাকে, ঠিক আছে? মানে এইরকম ভাবে তুমি যদি মানে জিনিসটাকে বোঝাতে পারো, মানে আমি একটা সিচুয়েশনাল কোশ্চেন বলছিলাম না, যে সিচুয়েশন গুলো এইরকম ভাবে যদি চিন্তা করো তাহলে হ্যাঁ, বেটার হবে, অনেক বেটার স্যার হবে। আমি